আসসালামু আলাইকুম। টেকনিক ইজি রিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 8টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউ আমরা ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 1 মান সংক্রান্ত যেই এমসিকিউগুলো বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে এসেছে সেই এমসিকিউগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমরা যে এমসিকিউটা দেখতে পাচ্ছি, p of x equal to 3x cube plus 2x square minus 7x plus 8 হলে p of half এর মান কত নির্ণয় করো। তো এখানে একটা বহুপদী দেওয়া আছে 3x cube plus 2x square minus 7x plus 8, p of half এর মান বের করতে বলছে। অর্থাৎ দেখেন এখানে আছে p of x, তারা বলছে p of half, তার মানে এই x এর জায়গাতে হাফ বসানোর জন্য বলা হচ্ছে। যেখানে যেখানে আমরা x দেখব সেখানে সেখানে আমরা হাফ বসাবো, যেখানেই x সেখানেই হাফ বসাবো। এরপর আমরা ক্যালকুলেশন করে দেখব রেজাল্ট কত আসে। এটা যেমন আপনি লিখে লিখে করতে পারবেন, আপনি চাইলে এটাকে ক্যালকুলেটরেও সমাধান করে ফেলতে পারবেন। যদি আমরা এটাকে লিখে লিখে করে দেখাই আপনাদেরকে, তো আমরা বহুপদীটা এখানে লিখলাম। এবার এখানে যেখানে যেখানে x আছে সেখানে আমরা হাফ বসাবো। এবার আমরা ক্যালকুলেশনটা করব। হাফকে যদি কিউব করি 1/2 কিউব অর্থাৎ 8, 1/4, 7/2, এখানে হচ্ছে 8, 2 দুগুণে 4, 3/8 প্লাস 1/2 মাইনাস 7/2 প্লাস 8। আমরা হরগুলোর লসাগু করতে পারি। 8, 2, 2 এবং এর নিচে 1, লসাগু করলে 8, 8 যায় একবার, তাহলে 3, 2 যায় 4 বার, 4, 2 যায় 4 বার, 4 × 7 = 28, 1 যায় 8 বার, 8 × 8 = 64, 64 আর 4 68 আর 3 71 বিয়োগ 28, নিচে হবে 8। 71 থেকে যদি 28 বিয়োগ করি তাহলে হবে 43, নিচে হবে 8। তাহলে আমরা এই রেজাল্টটা পেলাম। হ্যাঁ, এই রেজাল্টটা আমরা পেলাম যে যেই বহুপদীটা দেওয়া ছিল সেখানে যদি আমরা x এর জায়গাতে হাফ বসাই তাহলে ক্যালকুলেশন করলে 43/8 আসে। তো এটি হচ্ছে আমাদের এই এমসিকিউটার অ্যান্সার, অর্থাৎ 43/8। এছাড়াও এখন আপনারা বলতে পারেন যে স্যার এটা তো এমসিকিউতে আসলে তখন তাড়াতাড়ি কীভাবে করে করতে পারি। বিষয়টা হলো, আমরা এই মুহূর্তে আপনাকে পুরো ব্যাখ্যাটা দিয়ে অঙ্কটার সমাধান দেখাইলাম, এটাকে ক্যালকুলেটরও আমরা সমাধান করতে পারবো। এই যে ক্যালকুলেটর, আমরা ক্যালকুলেটরে যেই কাজটা করব, এই বহুপদীটাকে আমরা ক্যালকুলেটরের মধ্যে উঠায় ফেলব। এই যে বহুপদীটা যেটা দেওয়া, এই বহুপদীটাকে আমরা ক্যালকুলেটরের মধ্যে লিখে ফেলব। তো দেখেন যে বিষয়, আমরা এটাকে কিভাবে করে লিখতে পারি আমি ক্যালকুলেটরে এখন উঠায় দেখাবো আপনাদেরকে। তো আমরা এখন ক্যালকুলেটরের মধ্যে আমাদের এই যে এখানের মধ্যে থাকা যেই সমীকরণটা, এই সমীকরণটা আপনাদেরকে এখন আমরা এই সমীকরণটা ক্যালকুলেটরের মধ্যে উঠাবো, আপনারা দেখতে পাচ্ছেন। তো ক্যালকুলেটরের মধ্যে উঠাই 3x কিউব, তাই না? তো আলফা বাটনে টিপ দিয়ে আমরা এক্সের মধ্যে টিপ দেবো, তাহলে 3x হয়ে গেল। এখন কিউব লাগবে, x স্কোয়ারের বাটন শিফট দিয়ে x স্কোয়ারের বাটনে টিপ দিলে কিউবটা চলে আসে। তাহলে 3x কিউব প্লাস 2 আলফাতে দিয়ে x, তাহলে 2x স্কোয়ারের টিপ দিলে 2x স্কোয়ার হয়ে গেল, মাইনাস 7 আলফাতে টিপ দিয়ে x এ টিপ দিলে তাহলে 7x প্লাস 8। তাহলে আমরা পুরো সমীকরণটা ক্যালকুলেটরের মধ্যে লিখে ফেললাম। এবার আমরা ক্যালক নামের যে বাটনটা আপনারা দেখতে, এই যে ক্যালক, এতে টিপ দিব। এবার আমাদের কাছে তারা x এর মান জানতে চায়, যে বলেন x এর মান বলেন। তো আমরা x এর জায়গাতে হাফ বসাইতে চাই, 0.5। হাফ মানে কি? 0.5। তো আমরা হাফের মানে 0.5 বসাবো। এবার ইকুয়াল টু চিহ্নতে টিপ দিব। তাহলে আমাদের সামনে রেজাল্ট আসে 5.375, 5.375, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, এই যে 5.375। এখন কথা হচ্ছে, আমাদের অপশনগুলোতে তো এরকম 5.375 নাই, তাহলে আমরা কিভাবে করে বলতে পারি যে কোনটা সঠিক? তো দেখেন এই যে 5.375 আসলো, অপশনে তো এটা নাই, তাহলে কীভাবে করে করতে পারি? অপশনে যা আছে ক্যালকুলেশন করব, 21কে 8 দিয়ে ভাগ দেন, তাহলে রেজাল্ট আসে 2.625, তাহলে হয় না। 43কে 8 দিয়ে ভাগ দেন,
তাহলে 5.375 এই যে এটা 5.375 মানে এই খ নাম্বারটা। বাকিদেরকে যদি আমরা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন 5.375 হবে না। তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে ব্যাখ্যা দিলাম প্রথমে পুরাটা কিভাবে করে আমরা লিখে করতে পারি, অতঃপর ক্যালকুলেটরের মাধ্যমে আমরা অল্প সময়ের মধ্যে কীভাবে বের করতে পারি সেটাও দেখালাম। এবার পরবর্তী প্রশ্নে যাই। p of x, y equal to x square plus y square minus 2xy হলে p of 1, minus 2 এর মান কত? খেয়াল করে দেখেন এখানে p of x, y এখানে দুইটা চলক আছে, আবার ঠিক এখানে ব্র্যাকেটের মধ্যে দুইটা মান দেওয়া। তার মানে কি? তার মানে হলো প্রথম চলকটার জন্য প্রথম মানটা, দ্বিতীয় চলকটার জন্য দ্বিতীয় মানটা। প্রথম চলকের জন্য প্রথম মান, দ্বিতীয় চলকের জন্য দ্বিতীয় মান। তাহলে এক্সের মান হিসাবে 1 বসাবো, ওয়াইয়ের মান হিসাবে -2 বসাবো। ক্যালকুলেশন করে আমরা রেজাল্ট বের করে ফেলতে পারবো। তাহলে এক্সের জায়গাতে যদি আমরা 1 বসাই 1 স্কোয়ার, ওয়াইয়ের জায়গাতে যদি -2 বসাই তাহলে -2 স্কোয়ার, -2 ইন্টু 1 ইন্টু -2। খুবই অল্প সময়ের মধ্যে রেজাল্টটা চলে আসবে। এখানের মধ্যে হবে 1, এখানের মধ্যে 4, এখানের মধ্যে +4, তাহলে রেজাল্ট হবে 9। রেজাল্ট কত হবে? 9। তাহলে আমরা দেখতে পেলাম যে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে বলছে p of x, y, z equal to x³ plus y³ plus z³ minus 3xyz হলে p of 1, 1, -2 এর মান কত? ঠিক আগের অঙ্কটার মতোই এখানে তিনটা চলক দেওয়া, এখানে তিনটা মান দেওয়া। তার মানে x এর জন্য 1, y এর জন্য 1, z এর জন্য -2। এখানে বসাবো, ক্যালকুলেশনটা করে ফেলবো। তো আমরা এখন বহুপদীটা যদি এখানে লিখি তাহলে দেখেন পুরো বহুপদী লেখার দরকার নেই, শুধু এটা আপনি তো এমসিকিউর জন্য করতেছেন, সময় তো নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নাই। তো x এর জায়গাতে আমরা 1 বসাবো, তাহলে 1³ প্লাস y এর জন্য 1, তাহলে 1³ z এর জন্য -2, তাহলে -2³ -3 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু -2। পরবর্তী লাইনে যাই 1 + 1। এখানের মধ্যে দেখেন -2কে যদি কিউব করি পাওয়ার বিজোড় হওয়াতে মাইনাসটা থাকবে, প্লাসে মাইনাসে -2কে কিউব করলে হয় 8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি 6, 7, 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, কত হয়? 0। তাহলে আমরা বলতে পারি যে এখানে যেই বহুপদীটা দেওয়া চলকের মানগুলো বসালে রেজাল্ট আসবে 0, অর্থাৎ ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নে যাই। এখানের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো f of x equal to x² minus 7x plus 12 হলে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে? f of x equal to এই যে বহুপদীটা দেওয়া x এর কোন মানের জন্য, মানে আমি x এর মান হিসাবে কত বসাইলে f of x equal to 0 হবে, মানে এই পুরাটার মান 0 হবে। কারণ f of x equal to এটা দেওয়া, f of x equal to এটা দেওয়া, তারা বলতেছে f of x equal to 0 হবে। তার মানে এইটার মান 0 হয়ে যাবে, এটার মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। x এর মান কত বসানো হলে এই বহুপদীটার মান 0 হয়ে যাবে, এটাই মূলত তারা আমাদের কাছে জানতে চায়। আমি প্রথমে অঙ্কটা ডিটেলসে করে দেখাচ্ছি, এরপর আমি ক্যালকুলেটর করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন যেই বিষয় আমরা বহুপদীটাকে যদি একটু আমাদের নোটে লিখে ফেলি, আমরা বহুপদীটা লিখে ফেললাম। তো দেখেন আমরা এটাকে এখানে মিডল টার্ম করতে পারি। কি করতে পারি? মিডল টার্ম করতে পারি। সেটা হচ্ছে 3 4 12, 3 4 12, 3 এবং 4 দুইটা যদি একত্র করি তাহলে 7 হয়, 3 এবং 4 দুইটাকে একত্র করলে 7 হয়। তাহলে আমরা বলতে পারি -3x -4x আর এখানে +12। হ্যাঁ, সবাই একটু ভালো করে খেয়াল করি যে এই অঙ্কটা আমরা মিডল টার্ম করলে -3x -4x এটাকে মাঝখানে লিখব। তো x কমন নেওয়া যায় তাহলে থাকে x - 3, আর এখানের মধ্যে -4 কমন নেওয়া যায় তাহলে থাকে x - 3। পরবর্তী লাইনে গিয়ে x - 3 তাকে কমন নেওয়া যায় আর x - 4 ব্র্যাকেটের মধ্যে ঢুকলো, তাহলে আমরা এই দুইটা উৎপাদক পেলাম। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x - 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। একই রকমভাবে x - 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4। আপনারা বলতে পারেন যে স্যার আপনি এটা ইকুয়াল টু 0 কেন লিখলেন? খেয়াল করে দেখেন আপনারা সবাই, আমি সমান চিহ্নটা যদি উঠাই দিই, আমাদের প্রশ্নে বলা ছিল f of x ইকুয়াল টু 0। আচ্ছা, f of x মানে কি? এই অংশটা।
তাহলে এই অংশটা ইকুয়াল টু 0, এই অংশটা ইকুয়াল টু 0, তাহলে এই অংশটা ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। আমরা এখন বলতে পারি হয় অথবা দিয়ে, হয় এইটা সমান 0 অথবা এইটা সমান 0, বলা যায় কি এটা? আমরা কি বলতে পারি কিনা বলেন? হ্যাঁ, আমরা বলতে পারি যে x - 3 ইকুয়াল টু 0, x - 4 ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা x এর মান পেলাম 3, x এর মান পেলাম 4, x এর মান কত কত পেলাম? 3 এবং 4। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এখন আসেন আপনাদেরকে একটু ক্যালকুলেটরে করে দেখাই আমরা এটা। ক্যালকুলেটর করার জন্য যেই কাজটা করব, ক্যালকুলেটর করার জন্য আমরা আগে একটু সেট আপটা করে নেওয়া দরকার। আমরা মোড বাটনে টিপ দিব। আগে ক্যালকুলেটর চালু করলাম, মোড বাটনে টিপ দিলাম, আবার এবার দেখেন ওই যে ইকুয়েশন এই জন্য 1-এ বলতেছে, তাহলে 1 ক্লিক করলাম। এবার এখানে না, ওই যে পাশে একটা চিহ্ন দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন চিহ্ন, তার মানে ডান পাশের চিহ্ন। আমরা এই যে ডান বাটনে এই গোলটার ডান দিকে টিপ দিব। এবার ডিগ্রি মানে হচ্ছে পাওয়ার, মাত্রা। আমরা যেই বহুপদীটা নিয়ে অঙ্ক করব সেখানে সর্বোচ্চ পাওয়ার কত। আমরা যে অঙ্কটা করতেছি x² - 7x, আমি আপনাদের সামনে একটুখানি দেখাই, হয়তোবা একটু ঘোলা দেখা যেতে পারে, কারণ ক্যালকুলেটর এখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এই যে দেখেন x² - 7x + 12, তাহলে এখানে x এর পাওয়ারটা সর্বোচ্চ হচ্ছে 2, তাহলে আমরা x এর পাওয়ার সর্বোচ্চ 2, তাহলে আমরা 2-এ ক্লিক করব। ওকে, এখন আমাদের কাছে a এর মান জানতে চাই, এটার মানে কি? এটার মানে হলো, দেখেন যে বিষয়টা আমরা বলতে পারি ax² + bx + c ইকুয়াল টু 0। এই যে স্ট্যান্ডার্ড ফর্মটা ax² + bx + c ইকুয়াল টু 0, এইটা দিয়েই আমরা মূলত অঙ্কটা করতেছি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ পাওয়ার 2। তো সেই ক্ষেত্রে x² এর সামনেরটা a, x এর সামনেরটা b, এটা হচ্ছে c। এই জন্য আমাদের কাছে তারা a এর মান জানতে চায়। a কোনটা? a হচ্ছে x² এর সামনের সহগটা, x² এর সামনের সহগ। তাহলে x² এর সামনের সহগটা হচ্ছে a, x এর সামনের সহগটা হচ্ছে b, আর এই যে চলক ছাড়া যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে c। ওকে, তাহলে আমরা এখন a এর মান হিসাবে দেখেন x² এর সামনে 1 আছে, কোনো কিছু নাই মানে 1, তাহলে আমরা এখন 1-এ ক্লিক করলাম, সমান চিহ্নতে দিব। এবার b মানে হচ্ছে x এর সামনের মানটা -7, আমরা এখন -7 দিব, ইকুয়াল টু, এবার c মানে হচ্ছে +12, তাহলে আমরা এখন 12-এ ক্লিক করব। এবার সলভ বাটনে যদি আমরা এই যে ইকুয়াল টু যদি টিপ দেই, তাহলে আমাদের সামনে রেজাল্ট চলে আসবে। ইকুয়াল টুতে টিপ দিলে রেজাল্ট চলে আসবে। তাহলে ইকুয়াল টু যদি দিলে x এর মান 4, তার মানে একটা মান আসছে আমাদের সামনে 4, আবার ক্লিক করি, তাহলে আসলো 3। তো এখন দেখেন দুইটা মান কেন আসলো, x1 x2 দুইটা মান কেন আসলো? কারণ x এর পাওয়ার যেহেতু 2, তাহলে x এর দুইটা মান আসবে। যদি x এর পাওয়ার 3 থাকতো তাহলে x এর 3টা মান আসতো। তাহলে এখানে x এর পাওয়ার 2, সুতরাং x এর দুইটা মান আসছে। তাহলে x এর মান 4, x এর মান 3, x এর মান এই যে দেখেন সবাই, এই যে দেখেন x1 অর্থাৎ প্রথম যেই মানটা 4, দ্বিতীয় যেই মানটা সেটা 3, তাহলে আমরা দুইটা মান পেলাম। তাহলে আমাদের এই প্রশ্নের ক্ষেত্রে আমরা যদি x এর মান 3 বসাই তাহলেও পুরাটা 0 হয়ে যাবে, x এর মান 4 বসাই তাহলেও পুরাটা 0 হয়ে যাবে। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আমরা যদি এখন 5 নাম্বার প্রশ্নের দিকে তাকাই, এখানে বলা হলো a + b + c ইকুয়াল টু 0 হলে a³ + b³ + c³ এর মান কত? a + b + c ইকুয়াল টু 0, এটার মান হচ্ছে 0, তাহলে a³ + b³ + c³ এর মান কত? দেখেন আমরা a³ + b³ + c³ এর দুইটা সূত্র জানি। একটা সূত্র হচ্ছে a + b + c ইন্টু a² + b² + c² মাইনাস ab - bc - ca। আরেকটা সূত্র a³ + b³ + c³ - 3abc ইকুয়াল টু হাফ ইন্টু a + b + c ইন্টু a - b হোল স্কোয়ার প্লাস b - c হোল স্কোয়ার প্লাস c - a হোল স্কোয়ার। এই দ্বিতীয় সূত্রটা আপনারা অধ্যায় 2 এই অধ্যায়ে অনেক বেশি ব্যবহার করেছেন অনুশীলনের অঙ্কগুলো করতে গিয়ে, সৃজনশীলের অঙ্কগুলো করতে গিয়ে। তো এই দুইটা সূত্র a³ + b³ + c³ - 3abc এর ক্ষেত্রে আমরা দুইটাই যে কোনোটা ব্যবহার করতে পারি। তো আমাদের প্রশ্নে বলা হলো a + b + c ইকুয়াল টু 0, তার মানে তারা বলে দিচ্ছে যে এইটার মান হচ্ছে 0। আচ্ছা, এইটার মান যদি 0 হয়, আপনারা একটু চিন্তা করেন যে a + b + c এটার মান হচ্ছে 0, এর পাশে গুণ চিহ্ন, তাহলে গুণ চিহ্ন। এবার আমরা এই অংশটাকে যদি লিখি, চলেন লিখি আমি, হ্যাঁ লিখি। আচ্ছা, তো এখন দেখেন 0 দিয়ে যদি এটাকে গুণ দেই তাহলে কি পুরাটা 0 হয়ে যাবে না? বলেন, পুরাটাই 0 হয়ে যাবে। আচ্ছা, পুরাটাই 0 হয়ে যাবে, তাই তো?
পুরাটাই 0। তো সেই ক্ষেত্রে এই অংশটাকে আমরা পরের লাইনে নামাচ্ছি, আর এই পুরাটা ডান পক্ষ পুরাটা 0 হয়ে গেছে, ডান পক্ষ পুরাটা 0 হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের কাছে তারা জানতে চেয়েছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান। তাহলে পরের লাইনে গিয়ে কি হবে? পরের লাইনে গিয়ে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবটা নামলো, আর মাইনাস 3abcটা ওই সাইডে গিয়ে শুধু 3abc হয়ে গেল, মানে ধনাত্মক হয়ে গেল। সহজ কথায় a প্লাস বি প্লাস সি এটার মান 0 হওয়াতে ডান পক্ষ পুরাটাই 0, তো মাইনাস 3abc ওই সাইডে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc আমরা পেলাম। আমরা কি বলতে পারি তাহলে? আমরা তাহলে বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, এটা বলতে পারি। এবার আমরা যদি এটার দিকে তাকাই, এই যে এটার দিকে একই কাহিনী, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এটার মান তো 0, তাহলে হাফ, তারপরে এই যে এই অংশটা গুণ, তাই না? তো এরা সবাই যেহেতু গুণাকারে আছে, তো শূন্য এখানে গুণ, তাহলে শূন্য দিয়ে গুণ করার কারণে ডান পক্ষ পুরাটাই 0 হয়ে যাবে। তো পুরাটা 0 হওয়াতে মাইনাস 3abc যখন ওই সাইডে চলে যাবে সেটা হয়ে যাবে 3abc, আর এই অংশটা বাম দিকে থাকবে, ঠিক না? ওকে ফাইন। তাহলে আমরা বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে এটি আমাদের গ নাম্বার অপশনে রয়েছে, এটি হলো সঠিক উত্তর। এবং আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে প্রশ্নটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করেন, এই প্রশ্নটা কিন্তু বেশ কয়েকবার আসছে বিভিন্ন বোর্ডে। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে? 3abc। তো প্রিয় শিক্ষার্থীরা, এই এমসিকিউগুলো আমরা ইজি 500 এমসিকিউ সাজেশন বই থেকে সমাধান করেছি। আশা করব আপনারা সবাই ইজি 500 এমসিকিউ সাজেশনের এই বইটি সংগ্রহ করে ফেলবেন, এবং এখানে থাকা এমসিকিউ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, তাই এগুলো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতি যেন একদম 100তে 100 উন্নীত করা যায়। এই জন্য সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, টপিকসগুলো সাজানো দরকার, টপিকগুলো দেওয়া দরকার, আমাদের ইজি সিরিজের বইগুলোতে ঠিক সেভাবে করে সাজানো হয়েছে। আশা করব সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।